একজন স্বৈরাচার তখনই স্বৈরাচার হয়ে ওঠে যখন সে বাস্তবতা থেকে অনেক দূরে সরে গিয়ে শুধুমাত্র নিজের এবং নিজের স্বার্থের কথা চিন্তা করতে শুরু করে। এবং যদি তার চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা শুধুমাত্র তার জয় জয়কার করে, তাহলে সেই হয়ে ওঠে একজন শেখ হাসিনা। ৫ আগস্ট তার পতনের পিছনে ছিল তার ঘনিষ্ঠ ৪ জনের অযৌক্তিক ও অবিবেচক সিদ্ধান্ত। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে এই গ্যাং অফ ফোরের অসাধু ও ভুল সিদ্ধান্ত শেখ হাসিনার পতনে অবদান রেখেছে। শেখ হাসিনার সাথে যে ৪ জনকে গ্যাং অফ ফোর হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা হলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল। এই ৪ জনের সিদ্ধান্ত ছিল এমন যা হাসিনাকে বাস্তবতার সাথে সংযুক্ত রাখতে ব্যর্থ হয়েছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন এরা হাসিনাকে এমন অবস্থায় ফেলেছিল যেখানে তিনি জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল এক ধরনের অযৌক্তিক আত্মবিশ্বাস। প্রতিবেদনটিতে বলা হয় শেখ হাসিনার অন্যতম বড় ভুল ছিল বিএনপির সাথে যোগাযোগ না করা। ২০২৩ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের কিছু নেতা তারেক রহমানের সাথে যোগাযোগ স্থাপনের জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু হাসিনা এই প্রস্তাব অগ্রাহ্য করেন। এই সিদ্ধান্তকে রাজনৈতিক দিক থেকে একটি বড় ভুল হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের নেতারা। তাদের মতে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে অনেক জনগণের ক্ষোভ কমানো সম্ভব হতো এবং আওয়ামী লীগ হয়তো তখনও ক্ষমতায় থাকতে পারত। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভারতীয় গণমাধ্যমটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক আওয়ামী লীগ নেতা বলেছেন হাসিনার সেই সিদ্ধান্ত দলের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভের পর হাসিনা এক ধরনের অতি আত্মবিশ্বাসে ভুগছিলেন। তিনি ছাত্রদের কোটা সংস্কারের প্রতিবাদ এবং অন্যান্য জনবিরোধী কর্মসূচির পরিপ্রেক্ষিতে জনগণের ক্ষোভের পরিমাণ বুঝতে ব্যর্থ হন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলেন এবং তার ৪ জন পরামর্শদাতার সিদ্ধান্তের প্রতি অন্ধবিশ্বাসী হয়ে ওঠেন, যা তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ৪ জনের বুদ্ধিতেই কোটা আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতায় না গিয়ে বরং তাদের উঠিয়ে এনে ভয়ভীতি ও আন্দোলন শক্ত হাতে দমন করার প্রয়াস করেন হাসিনা। অতঃপর ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সাথে দেশ ছেড়ে পালিয়ে যান। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হাসিনার সিদ্ধান্তের কারণেই দলের নেতারা এরকম বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং ক্ষমতার পট পরিবর্তন ঘটে। সামিউল জয়, একুশে টেলিভিশন।